গাছের সব আম পাড়া হয়েছে। চলো রেসান, আমরা এখন চলে যা। ফুল এটা আসছে, অনেকগুলো আসছে এখানে। ওয়াও, এই ফুলগুলা হচ্ছে আজকে কালেকশন করব, করে এটা হচ্ছে ড্রাই করাবো। ড্রাই করে হচ্ছে আহ, আমি হচ্ছে চা হিসেবে খাই। এটা আপনারা জানেন যে ব্লু টিটা হচ্ছে কি উপকার, খুবই উপকার। এই এখন আমি জঙ্গলের মধ্যে। যাই হোক, হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আরডি অমিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমি আহ, আপনারা অলরেডি আমার আপনারা অলরেডি আমার হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমি হচ্ছে ছাদে ছাদ বাগান করেছি। আসলে আমার চিন্তাটা ছিল যে হচ্ছে নিরাপদ খাদ্য, আমি এবং হচ্ছে আমার পরিবার মানে আমার সন্তানদেরকে যেন আমি নিরাপদ খাদ্য দিতে পারি, সেটা অল্প পরিমাণে হোক। তো সেটার জন্য হচ্ছে আমার ছাদ বাগানে সবজি, ফল, মূল এইগুলো করা হয়। আর কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাসার নিচে হচ্ছে মুরগি পালতাম। তো মুরগির টেস্টটা কিন্তু আসলে খুবই অসাধারণ টেস্ট ছিল। রিসেন্ট হচ্ছে গত 6-7 মাস ধরে মুরগি আমার পালা হয় না, তবে হ্যাঁ, আবারও আমি শুরু করছি। এই মাসে আমি আবার হচ্ছে মুরগি পালবো। এই ছাদের এই একটা অংশতে হচ্ছে ঘর বানাচ্ছি। তো এইখানে হচ্ছে প্রায় 200-300 মুরগি পালা হবে। তবে হ্যাঁ, এইবারের মুরগিটা, গতবার মুরগি ছিল মিক্স ছিল, যেমন হচ্ছে আপনার ব্রয়লার ছিল, সোনালি ছিল, ফার্মি ছিল, আবার একটা হচ্ছে খাসি মুরগি বলা হয়, সেগুলো ছিল মিক্স ছিল, দেশি ছিল। তো এইবার হচ্ছে শুধুমাত্র সোনালি মুরগি, এইবার শুধুমাত্র হচ্ছে সোনালি মুরগি করছি। তবে হ্যাঁ, অরিজিনালটা। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে হাইব্রিড সোনালী মুরগি পাওয়া যায়, বলে যে ভাই এটাই সোনালী মুরগি। আসলে সত্যি কথা বলতে সোনালী মুরগি, অ্যাকচুয়াল সোনালিটা খুব রেয়ার পাওয়া যায়। আমি এই সোনালী মুরগির বাচ্চাটা কালেক্ট করছি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, ওনাদের হচ্ছে মুরগির যে প্রজেক্ট আছে সেখান থেকে সোনালিটা কালেক্ট করছি। তো এটা যদি আমার হচ্ছে এবার ভালো যায়, গতবার আমার খুবই ভালো গিয়েছে, তো এবার যদি ভালো যায় তবে আমি হচ্ছে ডিমের দিকে আগাবো। ডিমের দিকে আগাবো, যেটা হচ্ছে ব্রাউন লেয়ার আর কি। সেগুলো কিছু বাচ্চা এনে আমি হচ্ছে এখানে পালবো, যেন হচ্ছে আমার বাসার যে ডিমের ইয়েটা, চাহিদাটা, এটা যেন পূরণ হয়। কারণ আমার হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় হচ্ছে এক খাঁচিতে তো হচ্ছে 30টা, 4 খাঁচি ডিম লাগে। তো আমি চিন্তা করছি তাহলে ডিম উৎপাদন করি। আর মুরগির যে খাবার, সেই খাবারটা হচ্ছে আমি সরকারি জায়গা থেকে আনি। এই মুরগির খাবারে হচ্ছে কোনো ধরনের হচ্ছে সীসা আর যে মাত্রাটা বা সীসার যে রাসায়নিক অনেক ধরনের যে খাবারে থাকে, সেইগুলা কোনো কিছুই নেই। যেহেতু আমি সরকারি জায়গা থেকে নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে ওনাদের টেস্টেড। তো আমি আপনাদের সাথে রেগুলার আবার হচ্ছে হেভি পিচ্ছিল। যাই হোক, আমি আবার আপনাদের সাথে হচ্ছে ভিডিও রেগুলার নিয়ে আসব নিরাপদ খাদ্যের কি বলে লক্ষ্য নিয়ে, বা নিরাপদ খাদ্য আমি কিভাবে হচ্ছে সংগ্রহ করছি, খাচ্ছি, বা এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং সামনে বিষয় আরও নিয়ে আসবো। আমি কিন্তু হচ্ছে যেমন হচ্ছে বাসায় আমার যেমন হচ্ছে রুটি খাওয়া হয়, যেটা হচ্ছে লাল আটা কিন্তু আমি মার্কেট থেকে কিনি না। লাল আটা আমি সংগ্রহ করে হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে গম নিয়ে সেটা হচ্ছে ভেঙে তারপরে এটা নিয়ে আসি। আরেকটা মজার বিষয় শেয়ার করি। আমার বাসায় যে চালটা আমরা রেগুলার খাই, সেই চালে কিন্তু হচ্ছে ফাইবারযুক্ত, যেটা নরমালি মার্কেটে যেই ধরনের চালটা পাওয়া যায়, যেমন হচ্ছে অটো রাইস মিলের চাল। আপনারা অলরেডি জানেন যে চাল হচ্ছে অটো রাইস মিলের চালে কি পরিমাণ হচ্ছে ক্ষতি হয় শরীরের জন্য, মানবদেহের জন্য খুবই ক্ষতি। আমি আসলে হয়তোবা ওইভাবে গুছিয়ে বলতে পারছি না, আস্তে আস্তে হবে। মানে খাবারের ব্যাপারে আমাকে যদি মোটরসাইকেলের ব্যাপারে বলা হয়, আমি খুবই সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি, বা ট্রাভেলের ব্যাপারে খুবই সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি। তবে খাবারের ব্যাপারে সবেমাত্র যেহেতু আমি এখানে নেমেছি, মানে বছর 2 আমার বাসার চাহিদা পূরণের জন্য, তো এটা নিয়ে ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি না করলে কিন্তু হচ্ছে ভালো খাবারের উপকরণটা কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু জানা যায় না। কোন বীজ থেকে হচ্ছে ভালো আম ফসলটা আসবে সেটা কিন্তু জানা যায় না। এর জন্য এটা নিয়ে হচ্ছে আমি প্রায় 2-2.5 বছর ধরে কিন্তু ঘাটাঘাটি করছি।
হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই কর্পোরেট চাকরি করেন তার পাশাপাশি এগুলো হ্যাঁ ভাই, এখন আমার হচ্ছে বাসা থেকে যেহেতু ফ্যাক্টরিটা অনেক কাছে, আমি অনেকটা সময় পাই। আগে আমার বেশিরভাগ সময়টা চলে যেত হচ্ছে রোডে। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। ওই ৪-৫ ঘন্টা আমি সময় কাজে লাগাই হচ্ছে আমার ছাদে এবং হচ্ছে নিরাপদ খাদ্যের আ জোগানের জন্য। যেমন চাল নিয়ে কথা বলছিলাম। যেটা হচ্ছে যে হাস্কিং মিলের চাল আপনারা অনেকেই জানেন। এটা ঘাটাঘাটি গুগল করলেই আপনারা বুঝতে পারবেন। হাস্কিং মিলের চালের কিন্তু উপকারিতা অনেক বেশি। তার থেকে বেশি উপকারিতা হচ্ছে ঢেঁকির ছাঁটা চাল। এখন কথা হচ্ছে ঢেঁকি ছাঁটা চাল, ঢেঁকি ছাঁটা। হ্যাঁ, ঢেঁকি ছাঁটা চাল কিন্তু হচ্ছে একটু মোটা হয় ভাত সিদ্ধ করলে। তো এই ভাতটা হচ্ছে নরমালি অনেকে খেতে পারে না। আমি খেতে পারি বাট বাচ্চাদের জন্য একটু সমস্যা হয়। এর জন্য হচ্ছে এ উন্নত জাতের ধান হচ্ছে সংগ্রহ করা। যেই ধানটা থেকে হচ্ছে চাল কোনো হচ্ছে পলিশিং করা হয় না, কোনো কিছু করা হয় না। সেই চালটা আমি হচ্ছে সংগ্রহ করি কৃষকের কাছ থেকে। যে ওই দেখা যায় যে ওনার ওই ১ বিঘা মাটিতে হাইব্রিড ধান যদি উৎপাদন করে তাহলে হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ মণ ধান পায়। বাট হচ্ছে উন্নত জাতের যে ধানগুলো একটু চিকন ধান এবং হচ্ছে সুস্বাদু এবং হচ্ছে সুগন্ধি আ গন্ধটা খুব ভালো। তো সেই ধান কিন্তু উৎপাদন করতে গেলে ১২ থেকে ১৫ মণ ধান পায়। তো আমাকে মোটামুটি দেখা যায় যে তাকে এই সম্পূর্ণ মানে খরচটা দিয়ে তারপর হচ্ছে ধানটা আমার নিয়ে আসা লাগে এবং চালের কেজি আমার একটু বেশিই পড়ে। যেহেতু আমার নিজের বাসার জন্য সারা বছরের জন্য আমি সংগ্রহ করি। সেই ধান আমি হচ্ছে সিদ্ধ করিয়ে আছে মিলে নরমাল যে মিলগুলো আছে আমি ভাঙিয়ে সেই ধান থেকে চালটা হওয়ার পরে আমি বাসায় নিয়ে আসি। বছরে ২ বার আমি এটা কালেক্ট করি। দেখা যায় আমার সারা বছর এটা হয়ে যায়। সেইম ওইভাবে আমি গম থেকে হচ্ছে আটা সংগ্রহ করি। করে হচ্ছে আমার বাসায় সারা বছর যেইটা আ চাহিদা সেটা হচ্ছে পূরণ হয়ে যায়। তার সাথে আমি হচ্ছে যেমন পাহাড়ি হলুদ এটা আমি কালেক্ট করি। আমার হচ্ছে রাঙামাটি ওই সাইডে হচ্ছে কয়েকজন পরিচিত আছে। তাদের মাধ্যমে আমি হলুদটা সংগ্রহ করি। কেন রাঙামাটিতে? ওদিককার হচ্ছে মাটিতে যে হলুদ বা মসলাটা তো পাওয়া যায় সেটার স্বাদ অতুলনীয়। সেই হলুদটা কালেক্ট করার পর হচ্ছে আমি শুকিয়ে আমার এই ছাদে শুকিয়ে হচ্ছে সেটা হচ্ছে ভাঙিয়ে গুঁড়ো করে হচ্ছে রান্নায় ব্যবহার করা হয়। সেই হলুদের খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। ইভেন আমি কিন্তু হচ্ছে যেমন রেডি মিক্স মসলা এগুলো হচ্ছে আমরা ইউজ করি না। ইভেন আমার এইখানে এই বাগানে কিন্তু অনেক মরিচের গাছ আছে। অলরেডি আপনাদেরকে দেখাই একটা গাছ। তো এই হচ্ছে গাছ। ভিতরে অনেক মরিচের গাছ আছে। এই মরিচগুলা হচ্ছে পাকানো হয়। পাকানোর পর এটা হচ্ছে শুকানো হয়। এইটার কিন্তু অনেক ঝাল এই মরিচগুলা। অনেকগুলা গাছ আছে। সবগুলো হচ্ছে সারা বছর হচ্ছে কালেক্ট করা হয়। তারপর হচ্ছে শুকিয়ে রাখা হয়। শুকিয়ে রাখার পর যখন হচ্ছে প্রায় ৩-৪ কেজি মরিচ হয়ে যায় তখন এটা আমরা হচ্ছে ভাঙিয়ে নিই। ভাঙিয়ে নিলে যেই গুঁড়াটা হয় এই গুঁড়াটা দিয়ে আমাদের সারা বছর চলে যায়। তো এই হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো বলেন, তারপর হচ্ছে জিরা, এই বেসিক যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে আমি এভাবে সংগ্রহ করি। আমার এখানে কিছু ক করা হয়। গ্রাম থেকে নিয়ে আসা হয়। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। এভাবেই হচ্ছে আমার বাসায় আমার সন্তানদের জন্য হচ্ছে নিরাপদ খাদ্য যতটুকু পারছি আমি দেয়ার চেষ্টা করছি। আমি বাজার থেকে যেগুলা কিনি সেইগুলার পার্সেন্টেজ আমি আস্তে কমিয়ে আনছি। যেন আমার বাজারের উপরে অন্য প্রোডাক্টের উপরে নির্ভরতা কমে। এইখানেও মরিচের গাছ। এই যে খেয়াল করিনি। ও ইন্টারেস্টিং আরেকটা বিষয়। আপনারা অলরেডি খেয়াল করেছেন আমি যে হ্যান্ডমেড গ্রিন টিটা করি আরকি। সেটা কিন্তু হচ্ছে আমার নিজের খাওয়ার জন্যই আমি নিয়ে আসি। বিক্রি বা ওই ধরনের এখনো আমার চিন্তা নেই। তারপরে হচ্ছে A2 বিলোনা ঘি। হ্যাঁ, বিলোনা পদ্ধতিতে ঘি আমি তৈরি করেছি। শীঘ্রই আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। তবে এটা করতে গেলে আমাকে হচ্ছে গ্রামে যেতে হবে। আমি বাসায় হচ্ছে এটা করেছি। তবে অ্যাকচুয়াল এটা বিলোনা পদ্ধতি না। অ্যাকচুয়াল বিলোনা পদ্ধতিতে আমি যদি হচ্ছে A2 মিল্ক, হ্যাঁ, A2 মিল্কটা আমার কালেক্ট করতে হবে। A2 মিল্ক সহজে সব জায়গায় পাওয়া যায় না। এটার হচ্ছে অনেক ব্যাপার আছে। এটা ওই সময় আমি বলব আপনাদেরকে যে, "ভাই দুধ হলেই তো হয়।" না ভাই, দুধ হলেই হয় না। দুধের স্বাদ এবং ঘিয়ের অ্যাকচুয়াল স্বাদ পেতে গেলে আপনাকে A2 মিল্কই হচ্ছে পেতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে আপনাদের সাথে নিরাপদ খাদ্য এবং খাদ্যের উপকরণ নিয়ে। ভালো থাকুন।